আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন শায়েখ, আমার কোথা থেকে? আমি বাংলাদেশ থেকে বলছিলাম শায়েখ। আমার বলেন। প্রশ্নটি হচ্ছে, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেটি হুম। আসলে হাদিসে বর্ণিত, বলা আছে 100 বার দৈনিক পড়লে সমুদ্রের ফেনারাশি পর্যন্ত গুনাহ মাফ করা হয়। এবং জি। আরেক জায়গায় বর্ণনা আছে যে সকাল সন্ধ্যা 100 বার। এবং শায়েখ, হুম। আপনি একটি ভিডিওতে বলেছিলেন যে সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, হয়তো 200 বারের কথা হয়তো আপনি বলেছিলেন। তো আমি হুম। হাদিসে 100 বারের বেশি পাচ্ছি না, তো এই বিষয়ে একটু বলবেন। আরেকটি বিষয় না, না, শাহেদ। এই সংখ্যাগুলির মানে এই নয় যে এই সংখ্যাতেই সীমিত থাকতে হবে। কেউ যদি হাজার হাজার বার পড়ে তো কোনো অসুবিধা নেই। তাসবিহ জিকির আজকার যদি হাজার হাজার বার পড়তে থাকে, অগণিত পড়তে থাকে, হ্যাঁ, গণনা করাও জরুরি নয়। এই 100 বারের হাদিসগুলো রয়েছে, যদি আমল করেন করলেন, আর না হলে আপনি বিনা হিসাবে পড়তে থাকেন। বিনা হিসাবে কি 100 বারের জায়গায় যদি 150 পড়েন, নাই 200 পড়ে, 125 পড়ে, তো বেশি নাকি পাবেন না? অবশ্যই পাবেন। কথা বুঝতে পারছেন? এই সংখ্যার মানে এই নয় যে 100-তে 101 করা যাবে না, 150 করা যাবে না, 200, 500 করা যাবে না, হাজার হাজার বার পড়তে থাকে না, কোনো অসুবিধা নেই। এগুলো হচ্ছে আম জিকির, সাধারণ জিকির আজকার, কোনো সমস্যা নেই। জি। শাহেদ, আরেকটি বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যে একটা দোয়া রয়েছে, যে 10 জন গোলাম আজাদ করার যে দোয়াটি, এই হুম। দোয়াটি দৈনিক 100 বার করার কথা বলা হয়েছে। তো আমি কি একসাথে 100 বার পড়বো, নাকি এটা ভেঙে 10 বার, 20 বার, যে কোনো সময়? যখন পড়বেন চেষ্টা করবেন 100 বার পড়ে নেওয়ার। 100 বারের হাদিস রয়েছে, অন্য হাদিসে 10 বার রয়েছে, যে রয়েছে সেটাও আমল করবে। আর এমনি যদি তার বেশি পড়েন তো আরো বেশি নেকি রয়েছে। ওই হাদিসে ইঙ্গিত রয়েছে যে ওর চাইতে বেশি কেউ যদি আমল করে তাহলে তার চাইতে বেশি নেকি সে পাবে। তো কথা হচ্ছে যে বোঝা গেল যে তার চাইতে বেশি তাহলে পরিমাণ পড়া যাবে। আর 100 বার যখন পড়বেন, যেটা আপনার প্রশ্ন, তো এক মজলিসে আপনি 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট যা লাগে ওর মধ্যে 100 বার পড়ে নেবেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি নিউ ইয়র্ক থেকে ওয়ালাইকুম বলছি সাহেব। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, ওই সালাম, দুই সেজদার মধ্যখানে যে জিকির আছে, এটা কি সংখ্যায় নির্ধারিত, না যত ইচ্ছে পড়া যায় এটা? আহ, দুইটা জিকির যদি আছে যে দীর্ঘ সময় বসেন তো বেশি পড়তে পারবেন। জি। রব্বে গফিরলি, রব্বে গফিরলি, রব্বে গফিরলি, 3 বার কথা হাদিস আছে, মানে 3 বারের বেশি যে পড়া যাবে না এমন কথা নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত, রুকু এবং রুকুতে উঠে দাঁড়ানো, যে সময় আল্লাহ বলা হয় ওই সময়টা, তারপরে সেজদার, দুই সিজদার বসা, বৈঠক, সবগুলি কারিবাম মিনাস সাওয়া, আনুমানিক কাছাকাছি হইতো। কারণ কাছাকাছি সেজদার কাছাকাছি, রুকুর কাছাকাছি কি করে হবে যদি 3 বার রব্বে ফেলি, রব্বে ফেলি, রব্বে ফেলি করে আর বেশি না পড়েন? তাহলে বোঝা গেল যে বেশি পড়া যাবে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে একাকী নামাজি, যখন আপনি একাই পড়ছেন, হ্যাঁ, আর কোনো জরুরি কাজ নেই, এই যে বিশেষ করে রমজান মাসে আপনি কিয়ামুল লাইল পড়ছেন, কিয়ামে রমজান পড়ছেন, তারাবি পড়ছেন, তো রাতের সালাত পড়ছেন, তখন যত ইচ্ছে তো লম্বা করেন, কোনো অসুবিধা নেই। জি। কিন্তু এমনি বসে বসে ঘুমাবেন না, জিকির আজকার করে নীরব থেকে আপনি লম্বা করছেন, এতে কোনো ফায়দা নেই। কিন্তু জিকির আজকারের মাধ্যমে যদি লম্বা করেন, দুই সিজদার মাঝের বৈঠক, তাহলে সেটি শরীয়ত সম্মত, কোনো অসুবিধা নেই। আল্লাহু আলাম।